ওসি সাহেব, আপনি ভালো করে জানেন যে আমার বাবা একজন শিক্ষক, জীবনে কোনোদিন সিগারেট পর্যন্ত খাননি। তার মুখে এভাবে ধোয়া ছাড়াটা আপনার ঠিক হচ্ছে না। ও, খুব খারাপ। রবি চুপ কর। কেন চুপ করবো বাবা? পুলিশ হলো পিপল সার্ভেন্ট, জনগণের চাকর, আর চাকরের ব্যবহার চাকরের মতো হওয়া উচিত। এই ছেলে, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি মিস্টার সাদেক, আর জানি বলেই আপনাকে সাবধান করে দিচ্ছি। কি? আমাকে সাবধান? আমাকে সাবধান করে কুচকে ছোড়া? আজ আজ তোকে আমি জেলের ভাত খেয়ে ছাড়। খবরদার, খবরদার ওসি সাহেব। কি করবি তুই? কি করবি তুই? মারবি? মারবি? মার আমাকে, মার আমাকে, মার। ওসি সাহেব। বাবা, কে তোকে এখানে আসতে বলেছে? কে বলেছে তোকে এখানে আসতে? চল চল বাড়ি চল। বাবা চল। বাবা। ও ওসি সাহেব, আপনি কিছু মনে করবেন না, অল্প বয়স তো ভুল করে ফেলেছে, আমি নিজেই ওকে শাসন করে দেবো। হ্যাঁ, খুব খারাপ। হ্যাঁ, বলছো কি? ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। কলকাতায় জন্ম আমার, বেয়াদবি একদম সহ্য করতে পারে না। সেই বেয়াদবিটাই তো হাসান মাস্টারের ছেলে আমার সঙ্গে করে গেল। আমি সহ্য না করলেও তোমাকে তো একটু সহ্য করতেই হবে। কলেজের ছাত্র, রক্ত একটু গরম, ওকে শায়েস্তা করার আরো সুযোগ পাবে। তা না হয় বুঝলাম, কিন্তু হাসান মাস্টারকে নিয়ে কি করি? তোমার বুদ্ধি এখনো খুললো না ওসি। ক্লাস দিয়ে দাও, নিজের খরচে দাফন করে ফেলু, আর জানিয়ে দাও তদন্ত চলছে। হ্যাঁ, আর শোনো, তুমি এক কাজ করো ওসি, বাড়িতে চলে এসো। হাতে কিছু জড়িয়ে দিলে তোমার বুদ্ধি খুলে যাবে বাইরে। আপনার কথা শুনি আমার বুদ্ধি অর্ধেক খুলে গেছে স্যার, আমি এক্ষুনি আসছি। খারাপ, খুব খারাপ হবে মাস্টার, খুব খারাপ। কি হয়েছে? একজন অসৎ পুলিশ অফিসারের জন্য তুমি আমাকে মারলে বাবা। পুলিশ অফিসার ভালো কি খারাপ সে বিচার করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। দায়িত্ব কাউকে দিতে হয় না বাবা, দায়িত্ব নিতে হয়। এই যে তোমার বন্ধু সাংবাদিক সন্ত্রাসীদের হাতে আহত হয়ে তোমারই বাড়ির সামনে মারা গেল, তুমি ইচ্ছে করলে কি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারো? পারো না বাবা। তেমনি আমিও পারি না আমার বাবার মতন একজন মহান ব্যক্তির সামনে একজন অসৎ পুলিশ অফিসারের বেয়াদবি সহ্য করতে। চুপ করো, খালি শিখেছে তর্ক করতে। কলেজে কটা ক্লাস বাদ পড়েছে সে খেয়াল আছে? তোমরা থামো তো। রবি বাবার সাথে তর্ক করে না, চল বাবা চল। উত্তেজনা আমার বাড়ায়া দিলা। এই কলেজটা আমার বাবার, এই কলেজের মাঠে আমার বোন হাঁটতে পারে না। এটা খেলা, আর খেলায় হার জিত থাকবি। মাঠ থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব? এই এই হাতটা কি তোর বাপের যে ধরলি? ওই গালটা কি তোর বাপের যে মারবি? তুমি সরে জানো না এই কলেজে তোর কিংবা আমার হার হতে পারে না। খেলাধুলা থাকলে হার জিত থাকবেই ভাইয়া, আর হারতে যদি না চাও তাহলে কলেজ থেকে খেলাধুলা বন্ধ করে দাও। তুই বুঝতে চেষ্টা কর, আমার চোখের সামনে তুই হেরে যাবি, আমি এটা সহ্য করি কিভাবে?
তুমি যদি এমন করো ভাইয়া, তাহলে আমি আর কোনোদিন কোনো খেলাই খেলবো না। তোকে হাঁটতে দেখলে আমার মগজ এলোমেলো হয়ে যায়। তোমার দেখার কোনো দরকার নেই। আমি হারলাম না জিতলাম সেটা আমি বুঝবো। তুমি যাও এখান থেকে, যাও বলছি। রাগ করেছো? রাগ করার দুঃসাহস কি আমার আছে? মানে? কলেজটা তোমার বাবার, এই কলেজের সবকিছুর উপর তোমাদেরই অধিকার। ভাইয়ার জন্য তুমি আমাকে খোটা দিচ্ছ রবি? খোটা দিচ্ছি না, যা সত্য তাই বলছি। তোমার বাবার তৈরি এই কলেজ, সব ছাত্রছাত্রীদের উপর তো তোমাদেরই অধিকার থাকবে। কারো উপর আমার কোনো অধিকার নেই। আমার অধিকার শুধু একজনের উপর, সেটা তুমি। এই তোর নোটটা কিন্তু আমাকে দিস, হ্যাঁ? এই রুনা, বাই বাই। ড্যানি, তোর বোন চলে গেছে। উত্তেজনা বেড়ে গেছে। আয় সেদিন তোর বোনের খেলা দেখে খুব ভালো লেগেছিল। আমার উত্তেজনা বেড়ে গেছে, আমার উত্তেজনা বেড়ে গেছে। আজ আমি তোর সাথে খেলবো, তোকে দেখিয়ে দেব খেলায় হার জিত কাকে বলে। আপনার খেলা দেখার মতো সময় এখন আমার নেই। বুঝেছি তোর কোনো উত্তেজনা নেই, কিন্তু আমার উত্তেজনা আছে। আমি তো শুধু তোর সাথে খেলবো। কলেজটা আমার বাবার, এই কলেজে আমার সঙ্গে চিৎকার করে কথা বলেছিস তুই। আজ আমি এমন খেলা খেলবো সারা জীবন তুই মনে রাখবি। কি বললে? ও মাই গড! উত্তেজনা বাইরে গেছে। সরে যাও। স্যার, এখন সাথে যাওয়াটা আপনার ঠিক হইব না। ড্যানি, ভুল করে ফেলেছেন স্যার। ছেলে মেয়েদের এসব কাজের সময় মুরব্বীদের আসতে নেই। তোমার এত বড় দুঃসাহস, কলেজের ছাদে একটা মেয়েকে তাড়া করে এনে তাকে বেইজ্জত করেছো। তোমাকে আমি পুলিশে দেবো। এই এলাকা আমার বাবার, পুলিশ কি করবে? তাছাড়া আমি তো আপনাকে বেইজ্জত করিনি। ওই মেয়েটা যদি অভিযোগ করে, ডাক্তার ওর জামা কাপড় খুলে মেডিকেল টেস্ট করবে। এতবার জামা কাপড় খুলতে বাঙালি মেয়েরা রাজি হয় না স্যার, মান সম্মানের ভয়ে চেপে যায়। আপনিও চেপে যান স্যার। তুমি এই পবিত্র শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছো। আমি তোমাকে ছেড়ে দেবো না। আমি তোমাকে ফোর্স টিসি দেবো। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইনি। বেয়াদবি আমি একদম সহ্য করি না। খুব খারাপ, খুব খারাপ বেয়াদবি করেছিল বলেই তো হাসান মাস্টারের সঙ্গে এমন ট্রিটমেন্ট করেছি আর থানার ধারে কাছে আসবে না। আরে দেশটা নষ্ট হইয়া গেল। আচ্ছা নেতা, এই যে আপনি কথায় কথায় কন ব্রিটিশের 5.5 মাস পাইছি, এটার মানে কি? আমার জন্মের সময় এ দেশটা ব্রিটিশের শাসনে ছিল। আমার বয়স যখন 5.5 মাস, তখন সারা দেশ ছেড়ে চলে যায়। এবার বুঝেছ কেন আমি জন্মগত সূত্রে ব্রিটিশ? বলেন কি, আপনার এত বয়স অথচ আপনাকে দেখে মনে একদম কচি, বিয়েই হয়নি। কি মেরো না ভাই। শালা শালা দেশটারে নষ্ট কইরা দিল।
ড্যাড উত্তেজনা বাড়ায় দিছে, আমার উত্তেজনা বাড়ায় দিছে। আমি কলেজে পড়বো না, আমি কলেজে যাবো না, যাবো না কলেজে। আহা, কি হয়েছে? এত দাম দিয়ে কেনাগুড়ি আকাশে পুড়ুচ্ছিস কেন? আরে দেশটা নষ্ট হয়ে গেল। জিদে ড্যাড জিদে, কলেজ থেকে প্রিন্সিপাল আমাকে ফোর্স টিসি দিবে বলেছে। ও না কাম করছিলা বাতিজা। তুমি চুপ করো। আমার ছেলে যতই অপকর্ম করুক, ওই কলেজে সে পড়বে। কারণ ওই কলেজের জমি আমার বাবার দেওয়া, আর কলেজ বানিয়েছি আমি। আমার কলেজে আমার ছেলে পড়বে না তো কে পড়বে? তা তো বটেই। তুমি কোনো চিন্তা করো না, কালকে ওই প্রিন্সিপালকে আমি টিসি দিয়ে দেবো। আরে দেশটা নষ্ট করে ফেলাইলাম। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করতে পারি না। কন তো ফালায় দি দাও না। বেয়াদবি একদম সহ্য করতে পারি না। তাল গাছের মতো দাঁড়িয়ে থাকিস না বস। মাস্টার সাহেব, আমার পায়ের শব্দ শুনে চারিদিকে মানুষ সরে যায়। সালাম ফিরাতে ফিরাতে হাতের কবজি ব্যথা হয়ে যায়। আর তুমি মাস্টার আমাকে সালাম পর্যন্ত দিলে না। মাস্টার, নিচের দিকে চেয়ে বেশি লিখলে কলম কালির শূন্যতায় ভোগে, আর মানুষ বেশি বাড়লে রক্ত শূন্যতায় ভোগে। শূন্যতায় তো আপনি ভুগছেন। এতদিন জানতাম শিক্ষককে দেখলে মানুষ সালাম করে। ইলেকশনের আগে আপনিও তাই দিয়েছিলেন, মাথা নিচু করে ভোট ভিক্ষা চেয়েছিলেন। আজ হঠাৎ মাথা উঁচু করে কথা বলছেন। চুপ! বেয়াদবি আমি একদম সহ্য করি না মাস্টার। তোমার এত বড় সাহস, আমার ছেলেকে কলেজ থেকে টিসি দিতে চেয়েছো? আপনার ছেলে শিক্ষার এই পবিত্র স্থানকে অপবিত্র করেছে। আরে মাস্টার, আমি গোলাপ জল দিয়ে এই কলেজ পবিত্র করতাম। কয়লা ধুলে ময়লা যায় না। আর একটা কথা বলবে না। বেয়াদবি আমি একদম সহ্য করি না। এই কলেজের জমি আমার বাবার, কলেজ বানিয়েছি আমি, জানো না? জানি। এই কলেজ আপনি বানিয়েছেন জনগণকে ভুলিয়ে ভোট পাবার জন্য। এই মুহূর্তে আমি তোমাকে ডিসচার্জ করলাম। যাও, বেরো। আপনি যে কলেজের মালিক, সেই কলেজে চাকরি করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আমি নিজেই এই চাকরি ছেড়ে দিলাম। আরে যাও। আরে যাও, তুমি কি চাকরি ছাড়বা? আমি তোমাকে বরখাস্ত করলাম। গল্প ফালাই দি দাও না। শালা। চাচা, চাচা, চাচা আপনার কি হয়েছে? না না, কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে গেল। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। চলেন। না না, আমি একাই যেতে পারবো। চলেন না। তুই আবার কষ্ট করবি কেন? চলেন তো, আসেন। মা, মা, কি হয়েছে বাবার? কি জানে কি হয়েছিল, রাস্তায় নাকি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, চুমকেই তো দিয়ে গেল। আহা, তুমি খামাখা চিন্তা করছো। বয়স হয়েছে, আগের মতো শক্তি কি আর আছে? এই তো এখন ভালো লাগছে। যা, তুই ভেতরে যা। কাকে তুমি ফাঁকি দিচ্ছ বাবা? আমাকে তুমি ফাঁকি দিচ্ছ? আমার মাকে তুমি ফাঁকি দিচ্ছ? কেন বাবা, কেন? কেন বলছো না আজকের পর তুমি ওই কলেজে আর যাবে না? কেন বলছো না ওই কলেজের চাকরি তুমি ছেড়ে দিয়েছো? কেন ছাড়লে বাবা, কেন? চুপ কর। প্রশ্ন করার অধিকার তোকে কে দিয়েছে? কেন তুই প্রশ্ন করবি? হে, তুমি কি বলছো বাবা? প্রশ্ন করার কোন অধিকারই আমার নেই? না, নেই। কারণ এখনো তুই ছাত্র। তুই শুধু পড়াশোনা করবি আর উত্তর দিবি। প্রশ্ন করার অধিকার তোকে দেয়া হয়নি। যা, ভেতরে যা। আমি কলেজে যাব না। কেন? ভালো লাগে না। ও মা, সে কি কথা? ভাইজান, রুনার যেন কি হয়েছে? কি হয়েছে মামনির?
কিছু না বাবা, এমনি ভালো লাগছে না। কি ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। কলকাতায় জন্ম আমার। আমার মেয়ের কোনো কিছু ভালো লাগে না, বেয়াদবি আমি একদম সহ্য করি না। বলো মা, কে তোমার সাথে বেয়াদবি করেছে? বললাম তো বাবা, কিচ্ছু হয়নি, কেউ বেয়াদবিও করেনি। তাহলে আমার মেয়ের কোনো কিছু ভালো লাগবে না কেন? আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার চাকরি ছেড়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? আরে এক প্রিন্সিপাল যাবে, আরেক প্রিন্সিপাল আসবে। দরকার হলে তোমার জন্য 2টো প্রিন্সিপাল রেখে দেবো। প্রিন্সিপাল স্যার খুব ভালো ছিল বাবা। ভালো তো ছিল, সেটা আমিও জানি। নিশ্চয়ই বেশি বেতনের লোভে চাকরি ছেড়ে চলে গেছে। তোমার বাবা হঠাৎ করে কলেজ থেকে চাকরিটা ছেড়ে দিলেন কেন? প্রশ্নটা তো আমারও। আমিও বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা কোনো জবাব দেননি, শুধু বলেছেন প্রশ্ন করার সময় এখন আমার হয়নি। তবে আমার কি মনে হয় জানো? কি? তোমার বাবা হয়তো প্রশ্নটার উত্তর দিতে পারবেন। হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন হয়তো কোথাও বেশি বেতনের চাকরির অফার পেয়েছে। মিথ্যে কথা। রবি, আমার বাবা কখনো আমার সাথে মিথ্যে কথা বলে না। কিন্তু আমার বাবা যদি অন্য কোথাও বেশি বেতনের চাকরি পেতেন তাহলে নিশ্চয়ই আমি সেটা জানতাম। বাবা কলেজ থেকে ফেরার সময় অসুস্থ হতেন না। রুনা, এসব ঘটনার পেছনে আমার মনে হয় তোমার বাবার হাত আছে। না রবি না, আমার মনে হয় এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে। তৃতীয় পক্ষে কেউ ভুল বোঝাচ্ছে। আমার বাবা এরকম নয় রবি। ঠিক আছে, চলো। আর কোনোদিন তোমাকে আমি মদের টাকা দেব না। এই কেন দিবি না? আমার আপন বোন তোরে পেটে ধরছে, হ্যাঁ? তুই আমার টাকা দিবি না কেন? যাও না আমার মরা মা বাবার কাছে, ওদের কাছে গিয়ে টাকা চাও। হ্যাঁ, তুই আমার বলতে কর আমি তোর মামু না। আহারে আমার মামুরে, সারাদিন কষ্ট করে মোবাইল বিজনেস করি, ডাব বেচি, গ্যান্ডারি বেচি, দুধ বেচি, যে পয়সা পাই ঘর ভাড়া দিয়ে চাইতে ডাল ভাত খেতেই তো কষ্ট। তোমার যে খাই এই তো বেশি। খাওয়ালে সব খাওয়াবি, ভাতও খাওয়াবি, মদও খাওয়াবি। আর কোনোদিন যদি আমার কাছে মদের টাকা চাও তাহলে তো আমার বাপের নাম ভুলাই দিমু। আমার ব্যবসায় ক্ষতি। মামুরের টাকা দিলি না, মদের টাকা না দিলে ব্যবসার আরো ক্ষতি হইব। কিরে চুমকি, আজ শুধু ডাবি আনছস নাকি? হ্যাঁ চাচা, আমার তো মোবাইল ব্যবসা। আজকে ডাব খুব সস্তায় কিনলাম, সব বেচা হালাইছি, খালি এই কয়টা আছে। ভালোই করছস, গরমের দিন ভালো দামে বেচতে পারবি। আমি তাহলে যাই। ডাব খাবে স্যার? ডাব কচি ডাব আছে। উত্তেজনা আমার বাড়াইয়া দিলা। ডাব তো কচি, পানি আছে তো? হ্যাঁ? কি যে কোন স্যার, আমার ডাবের পানি তো একদম ভরা, ফুটা কইরা দেই। কি যে বলো, আমি নিজেই ফুটো করতে পারি। হাতটা সরায় নেন। হাত তো সরাবই। একবার যখন তোমার ডাবের পানি আমার পছন্দ হয়েছে, সেই পানি দিয়ে আমি আমার বুকটা ঠান্ডা করব। এসো ডার্লিং, আজ ডাবের বদলে তোমাকে যাবো। ছেড়ে দে আমারে বাবা। আমার উত্তেজনাটা এই চুপ! তোমার এত বড় সাহস, উত্তেজনার সময় তুমি আমার কাছে বাধা দাও? জানো আমি কার ছেলে? আরে জানি, জানি বলে তোর মাথাটা অনেক কাঁদি নাই। যাও, এই এলাকার কোনোদিন হবে না। যাও। ঠিক আছে, আমিও দেখে নেবো তোমাকে। যা যা যা। উত্তেজনার সময় ডিস্টার্ব করো। চল চুপ। আরে বাপ বেটা মিলা দেশটাই নষ্ট করে ফেলাইল। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করে না চান্দু। এটা করছে বেয়াদবি, আমি না আপনার পোলা। কি বলতে চাও তুমি? আমার লগে যারা কাম করে তারা সবাই আমার ভাই। আমার দলের মন্টুর বইনেরে আপনার পোলায় বেইজ্জতি করছে।
তাতে কি হয়েছে? মেয়ের গায়ে কি লেখা ছিল যে কার বোন? হুশ করে কথা কইেন নেতা, ঘরের পোলা সামলাইতে পারেন না? আপনার পোলায় কলেজের সাথে মন্টুর বোনের বেইজ্জতি করছে, আর আপনি কলেজ থেকে মাস্টার বের করেন। কি বলতে চাও? কইতে চাই আপনার ওই লুচ্চা পোলারে বাইর করেন, মন্টুর বোনের লাগে ওর বিয়া দেবো। কি? তোর এত বড় সাহস, আমার ছেলেকে বলিস লুচ্চ? বিয়াদব একদম সহ্য করি না। কোন তো ফালাইয়া দেই। ওই শালার ভোশালা, ফালাইয়া কইলে আমিও দিবার পারি, তোরে তো ফালামুই, দরকার লাগে তো দুলাভাইও ফালাই দেবো। চন্দ্র, 2 টাকার সন্ত্রাসী আমাকে ভয় দেখাস? আই ব্রিটিশ, আমি 2 টাকার সন্ত্রাসী আর তুই কি? আমি নেতা, আমি জনগণের নেতা। এক নেতার ছেলের সাথে কোন সন্ত্রাসী বোনের বিয়ে হতে পারে না। আরে আমার নেতা? আরে ওই ব্রিটিশ, কেডা তোরে ভোটে জিতেছে? কেডা তোরে নেতা বানাইছে? তোরে নেতা বানাইছে আমি চান্দু। চান্দু, আমার মেজাজ খারাপ করিস না। আমার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে। এতই যদি পারিস জানা, আরেকটা নেতা তৈরি করে দেখা। যা যা। ভালো শিক্ষা দিলি আমারে। গম চোরাই আমারে কয় আমি 2 টাকার সন্ত্রাসী। আমি সন্ত্রাসী না? আমি সন্ত্রাসী না? আজ থেকে আমি তোর বিরোধী দল, নেতা বানাবো আমি। তুই খালি দেখবি বিরোধী দলের নেতা বানাইয়া কেমনে আন্দোলন করি। নেতা ক্যাঠা বানাই, পারলে সেই আন্দোলন তুই ঠেকাইস। ঠেকাইস বিরোধী দলের আন্দোলন, ঠেকাও আন্দোলন। বিয়াদব, চরম বিয়াদব, আমি সহ্য করব না। রকি, কালুকে খবর দে। আরে ওই চান্দু, পুলিশ শব্দ কানে যায় না? দেশটা নষ্ট করতে আইছে। চান্দু ভাই, আমারে মাফ করে দাও, আমারে জানে মেরো না। না না, তোরে আমি মারুম না, তরে পাঠাইয়া দেবো, জায়গা মতো পাঠাইয়া দেবো। দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। খুন খারাপিতে দেশটা ভইরা গেল। ব্রিটিশ কাউলারে পাঠাইছিল, এরপর পুলিশ পাঠাইব। আমাগো আর এইখানে থাকা ঠিক হইব না। তোরা যন্ত্রপাতি সব গুটায় ফেল, অন্য জায়গায় জাতি হবে। দাদা, কোন দুধ দিয়ে চা বানাও? কেন ডিব্বার দুধ? আরে রাখো তোমার ডিব্বার দুধ, আসল দুধের চা খাইতে খুব মজা। আসল দুধ পাবো কই? কেন? আমার মোবাইল ব্যবসা আছে না? দেখা তো দেই। এই দেখেন, একেবারে আসল দুধ। তোমার দুধের দাম কত? খাইবেন? খাবো মানে? তোমার দুধ যদি দাও ভালো দাম দিয়ে খাবো। মায়ের দুধ খাস নাই, কত দাম দিছিলি? হুশ করে কথা বল। কি কি করবি? কি করবি? একেবারে মাইরা তোরে এনে বসকাইয়া দিমু। কি হয়েছে রে চুমকি? দেখেন না চাচা, আমি দুধ বেচতে আইছি, এই স্যারাটা আমারে বাজে কথা কয়। এই ছেলে, যাও যাও এখান থেকে। যত সব ফাজিল ছেলে পেলে। জামা, তুই তোর কাজে যা।
মাস্টার সাহেব, হ্যাঁ? মাস্টার সাহেব, একটু খারাপ। কি ব্যাপার লতিফ মিয়া? আর তো সহ্য না মাস্টার সাহেব, একটা কিছু করণ লাগবো। আমি ঠিক বুঝলাম না লতিফ মিয়া। গত ইলেকশনে ব্রিটিশ কলেজ বানাইয়া হাত জোর করে ভোট ভিক্ষা চাইলো। আমরা ভোট দিয়ে তারা নেতা বানাইলাম। চেতনের পর চেয়ারা উল্টায় ফেলাইলো। বাপে আর পুতে মিল্লা এলাকার জাহান্নাম বানায় ফেলাইছে। কি করবো লতিফ মিয়া, ভোট দিয়ে যখন পাপ করেছি সহ্য তো আমাদের করতেই হবে। আর কত সহ্য করো মাস্টার সাহেব? ঘর থেকে বাইরে জীবনে নিশ্চয়তা নাই। এই অবস্থা আপনি দূর করতে পারেন মাস্টার সাহেব। আমি পারি? হ্যাঁ, আপনি। এই এলাকায় কোনো শক্ত বিরোধী দল নাই দেখা ব্রিটিশের অত্যাচার দিন দিন বাইরে চলছে। আপনারে আমরা এই এলাকার বিরোধী দলের নেতা বানাবো। ঠিক বলছো তাজিজ মিয়া। বিটির ভাই, আমি নিজের চোখে দেখছি আর নিজের কানে শুনছি। ওই লতিফ মিয়া হাসান মাস্টারকে বিরোধী দলের এমপি বানাইব, আর এলাকার মানুষের লতিফ মিয়া আপনার বিরুদ্ধে আন্দোলন করা শেখাতে শালার পথ। যাও বাংলা আমাদের দাম নিয়ে যাও। জি। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মারি। বেয়াদবি আমি একদম সহ্য করি না। গন্ধ ফালায় দেই। ফেলে দে। আমরা প্রতিবাদ করি না দেখা ব্রিটিশের অত্যাচার দিনের পর দিন বাড়তেছে। আজ যদি আমাকে এলাকায় শক্তিশালী বিরোধী দল থাকতো, যদি প্রতিবাদী কণ্ঠ থাকতো, তাহলে ব্রিটিশ আজ এই সব করতে পারতো না। কথাটা তুমি ভালোই কইছো, তো বিরোধিতা করার শক্ত লোক পামু কই? কেন, আমাকে মাস্টার সাহেব আছে না? মাস্টার সাহেব কি রাজি হইব? আমি তার রাজি করামো। ব্রিটিশের গুন্ডারা মহল্লা ঢুকছে, তুমিও সইরা পড়ো লতিফ মিয়া। ব্রিটিশের বিরুদ্ধে কেউ কথা কইলে এমন করে ফেলাই দেবো, কথাটা মনে থাকে যেন। ভাই, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া। আর কতদিন, আর কতদিন তোমরা ঘরের দরজা বন্ধ করে থাকবে? কতদিন ধুলোর মধ্যে পড়ে থাকবে আমাদের লাশ? বলো, আর কতদিন ঘরের মেয়েরা ইজ্জত হারিয়ে হাহাকার করবে? আর কতদিন স্বামী সন্তান হারা নারীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠবে? আমরা কি জন্ম নিয়েছি কেবল ব্রিটিশের হাতে মার খাবার জন্যে? আমরা কি জন্ম নিয়েছি শুধু ব্রিটিশকে চাঁদা তুলে দেওয়ার জন্যে? পাইছি রে, পাইছি, বিরোধী দলের নেতা পাইছি। রে আরে পাগল, এত লোক কিসের? হ্যাঁ, কে আপনি? আমি চান্দু, দেশটা নষ্ট হয়ে গেল। চান্দু? হ্যাঁ। ও, আসুন ভেতরে আসুন। বলতে পারছি, চিনছি। দেশটা নষ্ট হয়ে গেল মাস্টার। তা কি কথা বলুন। আমি কিছুই বলতে চাই না, আমি খালি আপনারে জানাইতে আইছি আমি আপনার লগে আছি, আপনারে আমি পাইছি। মানে? মানে হইল গিয়া ওই ব্রিটিশরে ভয় পায়েন না,
ব্রিটিশের যত শক্তি আছে আপনার তার চাইতে বেশি শক্তি আছে। হ্যাঁ, আমার শিক্ষা আছে, এলাকার জনগণ আছে, জনগণই আমার শক্তি। আরে দেশটা নষ্ট হয়ে গেল। কেনাই করছে আপনারে? শিক্ষার জনগণ আসল শক্তি? আসল শক্তি হইল গিয়া পেশি শক্তি, এই অস্ত্র শক্তি। আমি এই শক্তিকে বিশ্বাস করি না। আরে দেশটা নষ্ট হয়ে গেল। আপনি কি মনে করেন ব্রিটিশ জনগণের ভোটে পাশ করছে? আপনার এলাকার মানুষ নতুন কলেজ পাইয়া ব্রিটিশরে ভোট দিতে গেছে। আরে ওই কটা ভোটে কি ব্রিটিশ পাশ করছে? অন্য সব এলাকায় আমি নিজে গেছি, বোমাবাজি কইরা ভোট সেন্টার দখল করছি। আপনার জনগণ ভাইগা গেছে, ভাইগা। আমি নিজে গিয়ে সিল মারছি, বিভিন্ন ভাবে মারছি, ঘুরাই মারছি, তারপর ব্রিটিশ পাশ করছে। ঘাবড়াই গেলেন? আরে চিন্তার কি আছে? আগামী ইলেকশনে আমি আপনাকে এইরকম কইরেই জিতাইয়া দেব। এভাবে ইলেকশনে জেতার কোনো ইচ্ছে আমার নেই। আরে দেশটা নষ্ট হইয়া গেল মাস্টার সাহেব। এইভাবে না জিতলে ইলেকশনে জিতবেন কেমনি? ব্রিটিশ তো ঠিকই মাল বের করবো, বোমাবাজি করবো। ব্রিটিশ 10টা ফুটাইলে আপনাকে 20টা ফুটাইতে হবে। আপনার জন্য আমি বোম, পটকা, পিস্তল, রামদা, টাকা পয়সা যা লাগে সব দেবো। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার মতো সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। কি কইলেন? শিক্ষিত মানুষ হইয়া আপনি আমাকে সন্ত্রাসী কইলেন? আরে সবচাইতে বড় সন্ত্রাসী তো ব্রিটিশ। আমি আইছিলাম আপনাকে নিয়ে আন্দোলন করুম, আপনাকে বিরোধী দলের নেতা বানামু। কোনো দরকার নেই, চলে যান আমার বাড়ি থেকে। ভুল করলেন মাস্টার সাহেব, ভুল করলেন। তয় আমি আপনার পিছা ছাড়তাছি না। আমি আবার আসিব মাস্টার সাহেব। যান বলছি। আচ্ছা, দেশটা নষ্ট হয়ে গেল, একটু ভাইবা দেখেন মাস্টার সাহেব। আমি আবার আসিব, পুনরায় আসিব, ভাবিয়া দেখেন, ঘুরিয়া আসিব। চলিয়া আসো, দেশটা নষ্ট হয়ে গেল রে। কোন তো ফালায় দেই। দাও না আমার মাসে সারা লম্বু। এই তুমি ঠিক দেখেছো তো? আর দেখছি মানে বাংলা মত পেটে বললে আমি না ভুল দেখি না, সব ঠিক দেখি। আমি নিজের চোখে দেখলাম চান্দু হাসান মাসের ঘরে ঢুকলো মালকে। ঠিক আছে, তুমি বাংলা মধ্যে টাকা নিয়ে যাও। রকি লড়াই ওসি সাদেকে খবর দে। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, কি ব্যাপার আপনারা? খুব খারাপ মাস্টার সাহেব। আমাদের কাছে খবর আছে কুখ্যাত অপরাধী এলাকার সন্ত্রাসী চান্দুর সঙ্গে আপনার যোগাযোগ আছে। গত রাতে সে আপনার বাসায় এসেছিল। হ্যাঁ, এসেছিল। খুব খারাপ। কি শুনলেন তো আপনারা সবাই? কিন্তু আমি তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সেটা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। হ্যাঁ, থানায়? হ্যাঁ, থানায়। আপনাকে এখন থানায় যেতে হবে। না যেতে চাইলে আমরা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব। কাউকে ধরতে হলে ওয়ারেন্ট লাগে ওসি সাহেব। গরিব মানুষ ধরতে কোনো ওয়ারেন্ট লাগে না, বড় বড় লোকদের ধরতে ওয়ারেন্ট লাগে। মান সম্মান থাকতে থাকতে চলে। ঠিক আছে, চলুন। শান্তি, এটা নিশ্চয়ই ব্রিটিশের কোনো চাল। তুমি কোনো চিন্তা করো না, চলুন। চল। খুব খারাপ। বললি পুলিশ বাবাকে থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ,
খালাম্মা খুব চিন্তা করছে। তুমি বাসায় যাও রবি, মাকে চিন্তা করতে নিষেধ করো। আমি এক্ষুনি বাসায় যেয়ে ফুপিকে বলবো। ফুপি নিশ্চয়ই বাবাকে বলে একটা ব্যবস্থা করতে পারবে। তুমি যাও। ঠিক আছে। রবি, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন মা, কি করেছে আমার বাবা? কি জানি, পুলিশ বলছিল কোন সন্ত্রাসীর সাথে নাকি তোর বাবার যোগাযোগ আছে। মা তুমি কেঁদো না তো, আমি থানায় যাচ্ছি, বাবাকে নিয়ে ফিরবো। চান্দুর ঠিকানা বল। বলেছি তো, জানি না। স্যার থামুন স্যার। স্যার খুব খারাপ। উনি একজন শিক্ষক, এভাবে মারাটা ঠিক হচ্ছে না স্যার। পুলিশের জিজ্ঞাসাবাদে তুমি কি বোঝো? যাও নিজে টেবিলে বসো। এখনো সময় আছে, চান্দুর ঠিকানা বল। স্যার ওসি সাহেব কোথায়? আপনি বসুন, আমি খবর দিচ্ছি। ঠিকানা বল। স্যার মাস্টার সাহেবের ছেলে রবি এসেছে। আমি আবার আসবো। ওসি সাহেব, আমার বাবা কোথায়? কথা বলছেন না কেন ওসি সাহেব? আমার বাবা কোথায়? খুব খারাপ, খুব খারাপ কথা। তোমার বাবা একজন সন্ত্রাসী। ওসি সাহেব, এই ছেলে, চিৎকার করে কথা বলা খুব খারাপ। আমার থানায় কেউ চিৎকার করলে আমি আইনের ব্যবস্থা নিয়ে নেই। বাপ তো ভিতরে ঢুকেছে, তোকেও ঢুকিয়ে দেব। আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাপকে ছাড়ার আমি কে? আমি তো ছোটখাটো একটা ওসি। তোর বাপ তো বড় কাজের কারবারি। বিরাট বিরাট সন্ত্রাসীদের সঙ্গে তার ওঠা বসা। একবার যখন ধরা পড়েছে 14 বছর জেলের ভাত খেতে হবে। আমি আমার বাবাকে দেখতে চাই। থাকলে তো দেখাবো। মানে? মানে বড় সন্ত্রাসী বড় জায়গায় গেছে, ওপর মহলের অর্ডার ছাড়া দেখা হবে না। ঠিক আছে, আমি উপর মহলে যাচ্ছি। আমার বাবাকে সঙ্গে না নিয়ে আমি ঘরে ফিরবো না ওসি সাহেব। খুব খারাপ, খুব খারাপ। ভাইজান, রুনা খুব মন খারাপ করে আছে। কেন? আমার মেয়ের মন খারাপ কেন? কি হয়েছে আমার মায়ের? হাসান মাস্টারকে পুলিশ ধরে নিয়ে গেছে। আহা, আমার মেয়ের মনটা আমার মতো নরম মায়েরই। শিক্ষিত লোকদের ভালোবাসে। মেয়েটা একটু বোঝাও। ওর চাইতে বেশি শিক্ষিত প্রিন্সিপাল আমি খুঁজে দেব। তাছাড়া পুলিশের কাজ তো পুলিশ করবেই। মাস্টার দোষ করলে সাজা পাবে, আর দোষ না করলে ছাড়া পাবে। কিন্তু আরো ব্যাপার আছে ভাইজান। ব্যাপার? কিসের ব্যাপার? আপনাকে বলতে না করেছে, তাও বলে ফেলি। বলতে তো একদিন হবেই। হ্যাঁ বলো, কি কথা? রুনা রবিকে ভালোবাসে। কোন রবি? হাসান মাস্টারের ছেলে। দুদিন পর রবি আপনার জামাই হবে, হাসান মাস্টার বিয়ে হবে। ভালো মন্দ তো আপনাকেই দেখতে হবে। একদম চুপ। আমি যে ব্যাপারটা জেনে গেলাম তা যেন আমার মেয়ে না জানে। আমার একটা জরুরি মিটিং আছে, সেখান থেকে ফিরে এসে আমি সব ব্যবস্থা করব। আমি যাও। দাঁড়ান এমপি সাহেব। এমপি সাহেব, আমার বাবাকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কাজ আছে, পরে দেখব। এমপি সাহেব, আপনি তো আমার বাবাকে চেনেন, সন্ত্রাসীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আহা, আমার কনফারেন্স আছে, ওখানে মন্ত্রীরা আসবে। চলো না এবার। এমপি সাহেব, এমপি সাহেব আমার কথা শুনুন।
আমি বলতে চাচ্ছি হঠাৎ করে সন্ত্রাস এত বেড়ে গেল কেন? এতে সরকারের বদনাম হচ্ছে, প্রশাসনের বদনাম হচ্ছে। যেভাবেই হোক সন্ত্রাস দমন করতেই হবে। একই কি করে ঢুকলো এই ছেলে? বাইরে গার্ডরা কি করে? পুলিশ পুলিশ! প্লিজ স্যার, প্লিজ পুলিশ ডাকবেন না। আমি একটা আবেদন নিয়ে আপনার কাছে এসেছি। এই ছেলে, সামান্য একটা আবেদন নিয়ে তুমি এখানে ঢুকতে পারো না। মাননীয় মন্ত্রী মহোদয়, নিরাপত্তার একটা ব্যাপার আছে। জানি মিস্টার পুলিশ কমিশনার, মন্ত্রী মহোদয় নিরাপত্তার ব্যাপার আছে, কিন্তু জনগণ জানতে চায় কতটুকু নিরাপত্তা আপনারা তাদেরকে দিতে পেরেছেন। আপনাদের পাহারা থাকা সত্ত্বেও এদেশে দুজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। কে মেরেছে তাদের বলতে পারেন? জনগণ তো মারেনি। জনগণ তো বরাবরই এসব নেতাদেরকে আপন মনে করে বুকে টেনে নিয়েছেন। নির্বাচনের আগে তারা জনগণের দুয়ারে দুয়ারে গেছে ভোটের জন্য, তখন তো আপনাদের পাহারার প্রয়োজন পড়েনি। আজ এই কনফারেন্স রুমের বাইরে আপনি তো আপনার পুলিশ বাহিনী মোতায়েন রেখেছেন মন্ত্রী মহোদয় নিরাপত্তার জন্য। তাদের বাধা অতিক্রম করে আমি তো এখানে চলতে চাও তুমি? না মানিনি মন্ত্রী মহোদয়, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি, আমার বাবা একজন শিক্ষক, তাকে বিনা দোষে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাতে আমার কি করার আছে? থানায় যাও। গিয়েছিলাম স্যার, শুনেছিলাম পুলিশ নাকি জনগণের বন্ধু, কিন্তু থানার পুলিশ যেরকম আচরণ করলো তাতে মনে হয় ওরা শুধু সন্ত্রাসী আর এমপিদেরই বন্ধু। চুপ করো বেয়াদব! মিস্টার এমপি, আপনার কাছ থেকে আদব কায়দা শেখার আমার কোনো প্রয়োজন নেই। মহান সংসদে দাঁড়িয়ে এদেশের নেতাদের নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তাতে এদেশে সবাই জেনে গেছে আপনি কত বড় বেয়াদব। জানো তোমাকে আমি কি করতে পারি? আরে শুধু আমি কেন, এদেশের জনগণ জানে আপনি কি করতে পারেন। জনগণ জানে আপনার খুনের ইতিহাস, কয়টা খুন করে দল পাল্টে আজ আপনি এমপি হয়েছেন। তোমার এত বড় সাহস! কি করবেন আপনি? কি করবেন? আরে আপনি তো ম্যানহোলে ঢাকনা চুরি করতেন। কত অসহায় মানুষ সেই ম্যানহোলের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে, তার খবর আপনি রাখেন? চুরি করা লোহা লক্কর বেচা টাকায় কোটিপতি ও নেতা সেজেছেন, নেতা। রবি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাবা একজন সন্ত্রাসী। খবরদার! আমার বাবা সম্পর্কে আরেকটি বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে এমপি হয়ে আজ আমার বাবা সম্পর্কে বাজে কথা বলছো, অথচ ইলেকশনের আগে আমার বাবা হাসান মাস্টারের কাছে দোয়া চাইতে চাইতে তোমার ঘাড় বাঁকা হয়ে গেছিল, মনে নেই? আরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছো তুমি, এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে আমার বাবাকে গ্রেফতার করিয়েছো তুমি। এই বের করে দাও ওকে, বের করে দাও। ওই নেতা, ওই মন্ত্রীর চামচামি করে তখন প্রায় দেশের বাইরে বাইরে থাকিস, অথচ কিছুদিন আগেও বাস ভাড়া দেবার পয়সা ছিল না তোর কাছে। আজ বিমানে করে বিদেশ ভ্রমণের পয়সা কোত্থেকে আসে? হ্যাঁ, কোত্থেকে? জনগণের পয়সায় বিদেশ ভ্রমণের স্বাদ তুমি সেদিনই টের পাবে যেদিন জনগণ তোমাকে মারতে মারতে দেশের বাইরে বের করে দেবে। কি পাগলামি হচ্ছে এসব? পাগলামি আমি করছি না মন্ত্রী মহোদয়, আমি তো এখানে ছুটে এসেছিলাম আমার নিরীহ শিক্ষক বাবার জন্য। বাবার বিপদে যে কোনো সন্তানের ছুটে আসা তো কোনো পাগলামি নয়। পাগলামি করছেন ওনারা। পাগলামি চলছে রেডিওতে, পাগলামি চলছে টেলিভিশনে, পাগলামি চলছে মহান সংসদে। এইসব কনফারেন্স ওনাদের একটা পাগলামি। জনগণ চুপচাপ বসে বসে ওনাদের পাগলামি দেখছে। ওনাদের পাগলামি দেখতে দেখতে জনগণ যেদিন খেপে যাবে সেদিন পাগলা গারদে যাওয়া ছাড়া কারো কোনো উপায় থাকবে না। কি তোমার এত বড় সাহস? ওই অ্যারেস্ট করে কে, তোকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে উচিত শিক্ষা দেবার খুব বেশি সময় পাবেন এমপি। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছ, সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে। পরের নির্বাচনে জনগণ তোমাকে উচিত শিক্ষা দিবে, উচিত শিক্ষা দিবে এমপি। সন্ত্রাসী ছিল সন্ত্রাসী। এমপি নিয়ে যা। I can challenge you. You can't be elected next time. তুমি পরের নির্বাচনে জিততে পারবে না এমপি। জিততে পারবে না, জিততে পারবে না এমপি। খুব খারাপ।
খুব খারাপ অবস্থা হবে রে তোর। আমি তো আগেই বলেছিলাম চিৎকার করলে বাপের মতো তোকে ঢুকিয়ে দেবো। তোর জন্য ভালোই হলো, বসে বসে জেলের ভাত খাবি, সংসারে ভাতের খরচটা কমে যাবে। বাবা রে! এই, সুরের বাচ্চাকে উপরে ছেড়ে রাখা। কি হয়েছে মা? খুব খারাপ স্বপ্ন দেখেছি পুপি। রবির জন্য মনটা কেমন করছে। কোন রবির কথা বলছো মা? হাসান মাস্টারের ছেলে। বলো কি, বাপ ছেলে দুজনই তো সন্ত্রাসী। এটা আপনি কি বলছেন ভাইজান? আমি বলবো কেন, পুলিশ বলছে। প্রথমে বাপকে ধরেছে, বাপের স্বীকারোক্তিতে ছেলেকে ধরেছে। আমি বিশ্বাস করি না বাবা, আমরা একই কলেজে পড়ি, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। রবি সন্ত্রাসী হতে পারে না। আরে আমি ওকে বিশ্বাস করতাম নাকি? রবির বাপ স্বীকার করেছে, এখন আমার কি করার আছে? তাও তো ঘরে বসে থাকতে পারি না, আমার একটা কর্তব্য আছে না? যাই দেখি কি করা যায়। পানি 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 বাবা, পানি বাবা। বাবা বাবা যারা তোমার অবস্থা করেছে তাদের কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না।
5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। খুব খারাপ, খুব খারাপ খবর করে দেব স্যার যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে। সামান্য একটা মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করতে চাই, তার চেয়ে চরম বেয়াদব কি হতে পারে? এই বান্ডিলটার ওজন দেখেই বুঝতে পারছি স্যার ও কত বড় বেয়াদব। আরামের বাচ্চা, আমি আগে বুঝেছিলাম তোর ইশারাতে এইসব ঘটনা ঘটছে। চুপ বেয়াদব! যে তোর শ্বশুর হয়নি, কোনোদিন হবেও না, তাকে গালাগালি দেব। আস্তে ধীরে। এত তাড়াতাড়ি শেষ করে ফেললে কষ্ট কম পাবে। আগে বাপ আর ছেলেকে দিয়ে স্বীকার করা হোক ওরা সন্তান। ওই কুত্তার বাচ্চা, তোর মেয়ের সঙ্গে প্রেম করেছে আমি, প্রতিশোধ দিতে হলে আমাকে মার। আমার নিরীহ বাবাকে কেন কষ্ট দিচ্ছিস? যে লোক আমার সাথে নির্বাচন টক্কর দিতে চাই সে কখনো নিরীহ হতে পারে না। ব্রিটিশ, তোকে আমি জানিয়ে মেরে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। শোন, তোর বাপ যা চাচ্ছে তা হবে না, আর তুই যা চাচ্ছিস আমি হতে দেবো না। সাদেক, এই দুই সুরের বাচ্চাকে এমন মার মারো যেন এই কয়েকখানায় ওদের কবর হয়ে যায়। ভাইজান, খোঁজ নিয়েছিলেন? মা, তোর কথাই তো কম চেষ্টা করলাম না। কি হলো ভাইজান? দেখ, ব্রিটিশের 5.5 মাস পেয়েছি বাইরে, কিন্তু কিছু করার নেই। রবি পুলিশের কাছে নিজেই দোষ স্বীকার করেছে সে সন্ত্রাসী। না না, না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না খোদা। আমার রবি সন্ত্রাসী হতে পারে না। আল্লাহ, বাবা, পানি কি আছে বাবা? রবি, একটু পানি বাবা, একটু পানি। পানি কেউ কি নেই? আমাকে একটু পানি দেবে? আমাকে একটু পানি দাও। কেউ কি আছে? খুব খারাপ, খুব খারাপ। পানি নিয়ে কোথায় যাচ্ছ? স্যার, ছেলে। কার জন্যে? মাস্টার সাহেব পানি খেতে চেয়েছে। খুব খারাপ, খুব খারাপ। আসামিকে পানি খাওয়ানোর কোনো ডিউটি তো তোমাকে দেওয়া হয়নি। আমি একজন মানুষ স্যার, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে পানি খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য স্যার। মানুষের কর্তব্য করতে তোমাকে কে বলেছে? তুমি পুলিশ, পুলিশের মতো কাজ করে যাও। বাবা, পানি। বাবা, বাবা, কেন রবি? আমি তো ভাগ্যবান, ছেলের কোলে মাথা রেখে ছেলের চোখের পানি মুখে নিয়ে চলে যেতে পারছি।
চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না, পারবে না বাবা। বাবা আল্লাহ বাবা 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 ঘটনা ভাইরা লাশটা নিয়ে যাও, জঙ্গলে পুঁতে রাখো। খবরদার, আমার বাবাকে কেউ ধরবে না, কেউ ধরবে না। খুব খারাপ, খুব খারাপ তোর চিৎকার। আরে জানি তো সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে, কিন্তু তোর বাপের কপাল খারাপ। আরে সে তো পলাতো। সেই জন্যে গোপনে তোর বাপকে পুঁতে ফেলা হবে, যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায়। এই নিয়ে যাও। তার বাচ্চা লাশ নিয়ে চলো। বাবা বাবা স্যার আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল? ও চলুন চল।
এই তোমরা ঠিক মতো ডিউটি করবে আর বাড়ির উপর নজর রাখবে। কাঁদছিস কেন রবি? তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না।